বলা হয় ফুটবলে হেড কোচই নাকি সর্বে সর্বা, তার সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু আসলেই কি তাই? বিশ্বকাপে ক্রিশ্চিয়ানোকে না খেলিয়ে চাকরি হারিয়েছেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো সান্তোস। এবার সেই পথেই হাঁটলেন পোল্যান্ডের কোচ মিখাইল প্রবিয়েজের সঙ্গে দ্বন্দ্বটা পোলিশ ইতিহাসের সেরা তারকা রবার্ট লেভানডস্কির। কদিন আগে লেভাকে সরিয়ে পিওতর জেলেনস্কিকে অধিনায়ক করেন প্রবিয়েজ। সেই থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু। যে দ্বন্দ্ব আরো প্রকট আকার ধারণ করে চলতি সপ্তাহে। নিজের টুইটারে লেভানডস্কি সাফ জানিয়ে দেন প্রয়োজনে আর জাতীয় দলে খেলবেন না, তবু এই কোচের অধীনে আর মাঠে নামা নয়। এরপরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ না খেলেই পরিবার নিয়ে ছুটি কাটাতে চান লেভা। এই ইস্যুতে অবশ্য নিশ্চুপই ছিল পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দৃশ্যপট পাল্টাতে থাকে গেল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে। হেলসিঙ্কিতে ফিনল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে ম্যাচ হারে পোল্যান্ড, নেমে যায় গ্রুপের 3 নম্বরে। সবকিছু মিলিয়ে তাই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন মাইকেল প্রবিয়েজ। অনেক চিন্তা করেছি। বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়েছে জাতীয় দলের স্বার্থে প্রধান কোচ হিসেবে পদত্যাগ করাই হবে সবচাইতে ভালো সিদ্ধান্ত। এই দায়িত্ব আমার জীবনের সবচাইতে সম্মানের পেশা ছিল এবং আমি সৎভাবে তা পালনের চেষ্টা করেছি। আমার উপর আস্থা রাখার জন্য আমি আমার সব সহকর্মী ও পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানাই। অবশ্যই এই পথচলায় যে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি তাদের প্রতিও কৃতজ্ঞ। 2023 সালে পোল্যান্ডের দায়িত্ব নেন প্রবিয়েজ। তার অধীনেই 2024 সালের ইউরোর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে পোল্যান্ড। যদিও সেখানে কোনো ম্যাচ জিততে পারেননি, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। প্রবিয়েজের সঙ্গে আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল পোল্যান্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ।